দর্শক, আছি রাঙামাটির সবথেকে উঁচু পাহাড় সীতা পাহাড়ে। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে সীতা পাহাড়ে উঠতে হয়। আজকের এই ভিডিওতে আমরা মূলত সীতা পাহাড় থেকে নামছি এবং নামার সময় যে সমস্ত বিষয় দেখা যায় সে বিষয়গুলো দেখাবো। দর্শক, সীতা পাহাড়ে যারা বসবাস করে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ, তাদের মূলত পেশা হচ্ছে জুম চাষ, পাশাপাশি পাহাড়ে যে সমস্ত গাছ রয়েছে সে সমস্ত গাছের ফল তারা পেড়ে বিক্রি করে। এই যে এলাকাটায় আমরা রয়েছি, এলাকায় অধিকাংশ বাড়িতেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ তেঁতুল গাছ রয়েছে এবং এই তেঁতুলগুলো পেড়েই তারা বিক্রি করে। এবং পাহাড়ি তেঁতুল কিন্তু বেশ মিষ্টি হয়, বা যেগুলো টক হয় সেগুলো অতিরিক্ত টক হয়। অর্থাৎ তেঁতুলের যে কাজ দুইটাই আপনি এই পাহাড়ি তেঁতুলে পাবেন, এবং পাহাড়ি তেঁতুল আমাদের সারা বাংলাদেশেই ব্যাপক জনপ্রিয়। এটাই তো সীতা পাহাড় নাকি? এটা কত বড় এরিয়া? অনেক। এই উপজেলার নাম কি? এটা কোন উপজেলার মধ্যে পড়ছে? বরৈছড়ি? তাহলে আপনি এই উপজেলার নাম জানেন না? নাম কি? আপনার নাম কি? এখানের যারা পাহাড়ি মানুষ রয়েছে বা যারা এই দুর্গম পাহাড়ে বসবাস করে, তারা মূলত আমাদের সাথে খুব একটা কথা বলতে চায় না। এর দুটি কারণ। একটি হচ্ছে তারা আমাদের বাংলা ভাষাটা খুব ভালোভাবে বুঝে না, আরেকটি কারণ হচ্ছে এরা আসলে পাহাড়ের বাইরের মানুষের সাথে কথা বলে অভ্যস্ত না, যে কারণে তারা আমাদের সাথে কথা বলে আসলে ওরকম মজা পায় না, যে কারণে তারা আমাদের সাথে খুব একটা কথা বলতেও চায় না। তেঁতুল কি আপনারা বিক্রি করবেন? কত করে? বাজারে কত করে? হ্যাঁ, 110 টাকা। এখন আমরা এখান থেকে নিতে চাইলে আমাদের কাছ থেকে কত টাকা নেবেন? ও, আপনার শাশুড়ি উনি? আর এই গাছ কি আপনাদের নাকি বিজিবি ক্যাম্প যাদের তাদের? এই সব জায়গায় আপনাদের? এরা যে এখানে ক্যাম্প করছে দায়িত্ব বলে কই করছে? স্থায়ী নরা যখন তখন চলে যেতে পারে এরকম? আচ্ছা, নাকি দুইটা নিয়ে নেই? দুইটা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যদিও পাহাড়ের সব মানুষ একরকম হয় না, কেউ কেউ আছে এরা বাঙালি দেখলে খুব আন্তরিকতা প্রকাশ করে বা বাঙালিদেরকে এরা সহযোগিতা করার চেষ্টা করে, বিশেষ করে যারা একটু শিক্ষিত, যারা পড়ালেখা করেছে, যারা বাইরের দুনিয়া সম্পর্কে ধারণা রাখে, তারা মূলত আমাদের মতো ইউটিউবার বা সাংবাদিক দেখলে এদেরকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে বা এদেরকে হেল্প করার চেষ্টা করে। আমরা যেখানে ছিলাম এখানে মূলত একটি বিজিবির ক্যাম্প রয়েছে এবং বিজিবির ক্যাম্পটি যেই জায়গায় করা হয়েছে সেই জায়গার যিনি মালিক রয়েছেন তারা আজকে এখানে তেঁতুল পাড়ছে। তো এখানে এর সাথে কথা বলে আবার বেশ আন্তরিক মনে হলো এবং ফ্রিতেই তাদের কাছ থেকে আমরা তেঁতুল নিয়ে আসলাম। দর্শক, সীতা পাহাড় থেকে নামছি আমরা। মূলত নামার সময় কিন্তু এখান থেকে বেশ দারুণ একটা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে এবং এই দিকটাতে দেখতে পাচ্ছেন এখানে কিছু সমতল জমির মতো রয়েছে। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোতেই কিন্তু যারা পাহাড়ি রয়েছে তারা চাষবাস করে থাকে। এখন যেহেতু বোরো ধানের মৌসুম, তো দেখতে পাচ্ছি এই পাহাড়ি অঞ্চলেও তারা বোরো ধান চাষ করেছে। যাই হোক, দেখতে দেখতেই আমরা পাহাড়ের একেবারে নিচের অংশে চলে এসেছি। যদিও এটি বিশাল একটি পাহাড়, সব স্থানের ফুটেজ আসলে ধারণ করা সম্ভব হয়নি। আমরা মূলত এই ঘাট থেকেই সীতা পাহাড়ের ট্রেকিংটা শুরু করেছি, আবার এই ঘাট থেকেই আমাদেরকে ফিরে যেতে হবে। যদিও আমরা নৌকা বা ইঞ্জিন চালিত বোটের জন্য অপেক্ষা করছি, দেখতে পাচ্ছি বোটও চলে আসছে। তো এই ছিল রাঙামাটির সীতা পাহাড় ভ্রমণের সম্পূর্ণ বিষয়টি। তো যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রাঙামাটির এই সব থেকে উঁচু পাহাড় সীতা পাহাড়ের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।